তুফান সিনেমার ফাইট কি তবে ইতিহাস গড়তে চলেছে? টানা 4 মিনিটের একটি ফাইট সিন, অথচ ক্যামেরা একবারের জন্যও বন্ধ হয়নি। মানে এক শটে পুরো 4 মিনিটের একটি শট তুফানে নেওয়া হয়েছে। অবাক করা বিষয় না ভিউয়ার্স? ইয়েস, এরকম অবাক করা বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলবো। ভিডিও শুরুতে আপনাদের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই। আচ্ছা, আপনারা যারা সাকিবিয়ান আছেন, শাকিব খানের ভক্ত আছেন, আপনারা বলেন তো এখনো পর্যন্ত শাকিব খানের কোন সিনেমাটিতে সর্বোচ্চ অ্যাকশন সিন ছিল, মানে সবচেয়ে বেশি অ্যাকশন ছিল? আপনারা এই বিষয়টি একটু ভাবতে থাকুন, তারপর নিচে একটু কমেন্ট করুন প্লিজ। আমি আপনাদের কাছে এই উত্তরটি জানতে চাই। আপনাদের সিনেমা দেখার অভিজ্ঞতা থেকে প্রশ্নের উত্তরটা দিবেন, শাকিব খানের কোন সিনেমাতে এখনো পর্যন্ত সর্বোচ্চ অ্যাকশন ছিল। তো চলেন তুফানের ব্যাপারে আলোচনা করি। তুফান এমন একটা সিনেমা, যে সিনেমাকে ঘিরে শাকিব খান কিছুদিন আগে গত 11 তারিখে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দাঁড়িয়ে বলেছেন তুফানের যে টিজারটি আপনারা দেখেছেন সেটি শুধুমাত্র ছোট্ট একটি ঝলক। আসল তুফান তো মানে আসল ঝড় তো এখনও বাকি। ঘটনার তদন্ত করতে করতে যতটুকু এগিয়েছে এবং শেষ মুহূর্তে আমার কাছে যে রেজাল্টটা এসেছে, আনবিলিভেবল ব্যাপার সেপার তুফানে ঘটতে যাচ্ছে। বাংলা সিনেমার ইতিহাসে এবারই প্রথমবার কথায় কথায় অ্যাকশন হবে। আর একটি 4 মিনিটের অ্যাকশনের জন্য তো এলাহি কারবার ঘটিয়ে ফেলেছেন রায়হান রাফি। কোনো প্রকার কোনো কাট ছাড়া, এই যে লাইট ক্যামেরা অ্যাকশন বলা হয়েছে, ডিরেক্টর যখন বলে 3, 2, 1, 0 অ্যাকশন, এভাবে যখন অ্যাকশনটা বলে এবং তখন যখন 4 মিনিটের একটা ফাইট চলে, একটিবার থিঙ্কিং করুন তো, একটিবার ভাবুন এটা আসলে কিভাবে পসিবল। একটা নর্মাল অভিনয় যখন করেন অভিনেতা অভিনেত্রীরা, পর্দায় যখন মানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যখন তারা কথা বলেন, সেই একই শট এমনও হয় 10 বার 20 বার বারংবার নিতে হয়, একাধিকবার রিটেক নিতে হয়। বাট একটি ফাইট, 4 মিনিটের একটি ফাইট, কোনো রিটেক নিতে হয়নি। এক রোলে ক্যামেরা চালু এবং ফাইটিং চলতেছে, ফাইটিং শেষ, ক্যামেরাও অফ। ভাবা যায়? ঠিক এরকমই অবিশ্বাস্য ঘটনা ঘটতে চলেছে শাকিব খানের তুফান সিনেমায়। টানা 4 মিনিটের একটি ফাইট দেখতে পারবেন একটা সিকোয়েন্সে। পুরো সিনেমাতে তো ভরপুর ব্যাপার স্যাপার থাকছেই। কি কি থাকছে সেটা আপনারা যখন ট্রেলার দেখবেন, পরে যখন সিনেমা দেখবেন, তখন আপনারা অনেক কিছুই জানতে পারবেন। তবে আপাতত যে খবরটি আমার কাছে ছিল, সেই খবরটি হলো 4 মিনিটের একটি শুটিং। দেখেন ভিলেনকে কতটুকু মারতে হবে, সাপোর্টিং ক্যারেক্টার যারা আছে বা নায়ক কতটুকু কি হবে না হবে। একটা ফাইট কিন্তু ভাই মুখের কলা না বা মুখের কোনো বিষয় না, মুখে বললাম আর হয়ে গেল। ফাইটের ব্যাপারটা না অনেক কঠিন একটা ব্যাপার। একটি সিনেমা অনেক বড় ব্যাপার সেপার। ঠিক সেই ব্যাপার সেপারটাকে যখন একটা অবিশ্বাস্য ঘটনা রাফি ভাই ঘটিয়ে ফেলেছেন, তখন তো অ্যাপ্রিসিয়েট করতেই হয়। আপনার স্ক্রিনে যখন ফাইটটি দেখবেন তখন বুঝতে পারবেন যে রাফি ভাই কি ঘটিয়েছেন এইটা। অবশ্য রাফি ভাইয়ের জন্য এগুলো নতুন কিছু না। তিনি জানোয়ার নামক একটি ওয়েব ফিল্ম বানিয়েছিলেন। সেই ওয়েব ফিল্মটি তিনি এক শটে, মানে ক্যামেরা চলেছে একেবারে এক শটে তিনি পুরো 39 মিনিট কিংবা 29 মিনিটে অথবা 49 মিনিট, যে কোনো একটা টাইম হবে। আমি দেখেছি আজ থেকে 3 বছর আগে করোনাকালীন সময়ে আমরা এই ওয়েব ফিল্মটি দেখেছিলাম। ওয়েব ফিল্মটির নাম ছিল জানোয়ার। সেই জানোয়ার ওয়েব ফিল্মে আমরা রায়হান রাফি ভাইয়ের কাছ থেকে যে পরিমাণ কারিশমা দেখেছিলাম, এক টেকে পুরো ওয়েব ফিল্ম শেষ করে আনা, এটা মানে অনেক ব্যাপার স্যাপার। দেখেন এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি, এমনও সময় যায় আমরা একটি ভিডিও 5 বার 6 বার 10 বারে পর্যন্ত রিটেক করি। আমরা আহামরি কিছু ভিডিও বানাতে পারি না, আহামরি কথাও বলতে পারি না। জাস্ট মোটামুটি আমার জায়গা থেকে আমি যতটুকু পারি সেই ইনফরমেশনটুকু আপনাদের দেওয়ার চেষ্টা করি। বাট এর মধ্যেও বেশ কয়েকবার ভিডিও কাট করতে হয়, ভিডিও পজ করতে হয়, আবার রিটেক করতে হয়, নতুন করে শ্যুট করতে হয়, নানা ব্যাপার সেপার আমাদের মধ্যে কাজ করে। আর যদি হয় সিনেমার মতো একটা বড় ব্যাপার সেপার,
তাইলে সেটা তো ভাই আরও বেশ একটা সতর্কতার ব্যাপার। ঠিক এমনই একটা অবিশ্বাস্য ঘটনা অলরেডি রায়হান রাফি ভাই তুফানে ঘটিয়ে ফেলেছেন। তুফানের আরও বেশ কিছু চমক এবং দারুণ দারুণ কিছু খবর আমার হাতে এসে পৌঁছেছে। পর্যায়ক্রমে আমি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। আর আপনাদেরকে একটি সুখবর দিয়ে রাখতে চাই, আবারও আমরা তুফান সিনেমার একেবারে টিমের পক্ষ থেকে হয়তো খুব শীঘ্রই দারুণ কিছু আপনাদের জন্য নিয়ে আসবো। সেইটা একেবারে লাইভ ক্যামেরার সামনে। কী সেই চমক সেটা এখন বলবো না, যখন করব বা সামনে যখন হবে তখন সেটা হবে। বাট এখন কথা বলতেছি ফাইট সিকোয়েন্স নিয়ে। ইতিমধ্যে তুফান সিনেমার বেশ অংশে শুটিং এগিয়েছে গতকালকে থেকে, বা হ্যাঁ গতকালকে থেকেই আবার শুরু হয়েছে শুটিং। এর মাঝখানে শাকিব ভাই 11 তারিখের জন্য ঢাকায় এসেছিলেন, একদিন বিরতি ছিল, তারপরে আরেক দিন রেস্টে ছিলেন এবং গতকালকে থেকে বা তার আগের দিন থেকে শুটিং শুরু হয়েছে। আমি যতটুকু একেবারে শুটিং স্পট থেকে যেটা পেয়েছি। যাই হোক, এর বেশি বলা যাবে না, এর বেশি বললে আবার সমস্যা আছে। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার আর কি। দেখেন, একজন পরিচালক একটি সিনেমা বানাবেন, তিনি তার মতো করেই বানাবেন, কিন্তু তিনি যখন ইতিহাস সেরা কিছু করে ফেলেন, তিনি যখন নিজেকে ছাড়িয়ে যাওয়ার মিশনে নামেন, তখন কিন্তু বিষয়টা অন্য রকমের হয় এবং আমাদের হাততালি দিয়ে তাকে বাহবা জানাতে হয়। ইতিমধ্যে তুফান সিনেমার যা কিছু আমরা দেখেছি, ফার্স্ট এআই পোস্টার থেকে শুরু করে সেকেন্ড শাকিব খানের অফিসিয়াল পোস্টার, এরপর হচ্ছে থার্ড আসছে হচ্ছে আপনার টিজার, একেবারে বাজেমাত করে ফেলেছে। তারপরে এসেছে মিমি চক্রবর্তীর সাথে শাকিব খানের লুক, সব কিছু মিলিয়ে সেই লুক পোস্টারটিও দারুণ ছিল। একে একে যখন একের পর এক ধামাকা আসতেছে, তো সেই ধামাকায় আমরা উচ্ছ্বাস করব না কেন ভাই বলেন তো? তুফানের মতো সিনেমা কি 2 দিন পর পর হয়? চাইলেই তুফানের মতো সিনেমা বানানো যায়? মোটেও না। চাইলেই তুফানের মতো সিনেমা বানানো যায় না। তুফানের মতো সিনেমা বানাতে গেলে মাথায় খিলু থাকতে হয়। অনেকেই তো বলেছিলেন ভাই তুফান কেজিএফের নকল, ভাই তুফান অ্যানিমেলের নকল, এরকম নানা কথাবার্তা অনেকে বলেছিলেন। বাট দিন শেষে যেটা হয়েছে, এই সিনেমার সহপ্রযোজক শাহরিয়ার শাকিল ভাই ইতিমধ্যে গণমাধ্যমে জানিয়ে দিয়েছেন এই সিনেমা কোনো প্রকার কোনো জায়গা থেকে কপি কিংবা ধারকর্য করা না, শতভাগ মৌলিক গল্প নিয়ে বানানো ছবিটি। মৌলিক গল্প মানে একেবারে নিজস্ব অরিজিনাল আসল গল্পের ছবি। সুতরাং এখানে যারা কপি খুঁজতে আসবেন, এখানে যারা গন্ধ খুঁজতে আসবেন, তাদের জন্য বালতি বালতি সমবেদনা আমরা সাকিবিয়ানরা জানাবো। আপনারা যতই সাকিবিয়ানদের পিছনে লেগে থাকেন, যতই শাকিব খানের পিছনে লেগে থাকেন, কিছুই করতে পারবেন না। দিন শেষে আমরাই জয়ী হব এবং আমরা হয়েও জয়ী। অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হব। এই হচ্ছে আমাদের অঙ্গীকার। শাকিব খানের প্রতি আমাদের এই ভালোবাসা চলবে সূর্য যতদিন জ্বলবে। সো ভিউয়ার্স, এই ছিল আপাতত আমার কাছে তুফান সিনেমার একটি ফাইট সিকোয়েন্সকে ঘিরে আমার বক্তব্য। এখন এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।